আসসালামু আলাইকুম। 4টি সেটিংস আপনার ফেসবুক আইডিকে 100% নিরাপদে রাখবে। নাম্বার 1, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। এখন অনেকেই হয়তো বা বুঝতে পারছেন যে স্ট্রং পাসওয়ার্ডটা আসলে কি। আপনি ফেসবুক আইডিতে পাসওয়ার্ড দিয়েছেন আপনার ফোন নাম্বার, এরকম কিছু পাসওয়ার্ড দিয়েছেন, অথবা দেখা গেল কিছু স্মল লেটার দিয়েছেন, কিছু সংখ্যা দিয়েছেন, এগুলো আপনার ফেসবুকের পাসওয়ার্ড হিসাবে দিয়েছেন। বাট আপনি যখন স্ট্রং পাসওয়ার্ড দিবেন তখন কিছু স্মল লেটার দিবেন, কিছু ক্যাপিটাল লেটার দেবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু চিহ্ন দেবেন। আপনি মিনিমাম 8টি ডিজিটের সংখ্যা দিয়ে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটুকু দিবেন, তাহলে এই পাসওয়ার্ডটুকু স্ট্রং হবে। আর এইরকম পাসওয়ার্ড খুব সহজেই যে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। নাম্বার 2, আপনার ফেসবুক আইডিতে মাস্ট বি 2 ফ্যাক্টর অথেন্টিকেটর চালু রাখতে হবে। আর এই জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইল আইকনে চলে যাবেন, সেটিং আইকনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। পরবর্তীতে যখন কেউ আপনার আইডিতে লগ ইন করতে যাবে তখন অবশ্যই আপনার সিমে একটা কোড আসবে। এই কোড যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবে না। সো যেহেতু সিম আপনার, ফোন আপনার, তো সেহেতু আপনার ফোনে কোড আসবে। সো যদি আপনার পাসওয়ার্ড নিয়েও যায় তারপরও কিন্তু সে আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। সো আপনার আইডি কিন্তু নিরাপদে থাকবে। নাম্বার 3, যখন আমরা কোনো নতুন ওয়েবসাইটে লগ ইন করতে যাই তখন আমরা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আমরা ফেসবুক আইডিটি ব্যবহার করে থাকি। আর এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আর এখানে কিন্তু হ্যাকাররা অনেক বেশি ফাঁদ পেয়ে থাকে। সো আমি আপনাদের বলবো যে কোনো সাইটে আপনারা ফেসবুকের মূল আইডি দিয়ে লগ ইন করতে যাবেন না। এক্ষেত্রে আপনাদের যদি লগ ইন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন। এতে আপনার ফেসবুক আইডি 100% নিরাপদ থাকবে। নাম্বার 4, অবশ্যই আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে হলে অ্যালার্ট অপশানটুকু চালু করতে হবে। এই জন্য আপনি আপনার ফেসবুকের সেটিং আইকনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনি লগ ইন অ্যালার্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনি লগ ইন অ্যালার্ট অন করে নেবেন। আর চালু করে দিলে কি হবে, কেউ যদি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করার চেষ্টা করে বা হ্যাক করার চেষ্টা করে তাহলে আপনার কাছে অ্যালার্ট আসবে। তখন কিন্তু আপনি সতর্ক হয়ে আপনার আইডিকে সেভ করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের হয়তো অনেক বেশি হেল্পফুল হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।